সামরিক বিজয় নয়, বরং ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইরান। ইরানের চাপের মুখে হরমুজ ও বাব আল মানদেবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পথে হাঁটছে কুয়েত, সৌদির মতো দেশগুলো। কিন্তু বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের এই পাল্টাপাল্টি চাপ এমন এক সংঘাতের সূচনা করতে পারে যার নিয়ন্ত্রণ আর কারো হাতেই থাকবে না। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের কৌশল হলো হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অবরুদ্ধ করা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করা। সামরিক বিজয় নয়, বরং ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ ফেলে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানোর কৌশল নিয়েছে ইরান। এর মধ্য দিয়ে ইরান বোঝাতে চায়, যুদ্ধের ব্যয় বাড়ানোর চাইতে বরং হরমুজে ইরানের দাবি মেনে নেওয়াটাই সহজ। শুরু থেকেই ইরান এমনভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে যাতে প্রতি সপ্তাহে নতুন কিছু সামনে আসে। নতুন ভৌগোলিক এলাকা, নতুন অস্ত্র বা নতুন লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ক্ষতি করার সক্ষমতা নয়, বরং পুরো অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিকে চাপে ফেলতে পারাটাই ইরানের বড় শক্তি। হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর লোহিত সাগরের বাব আল মানদেব, এমনকি সৌদির জ্বালানি অবকাঠামো হুমকির মুখে রেখেছে ইরান। ইরানের সেনা কর্মকর্তারা বুঝে গেছেন, যুদ্ধের পরিধি বাড়ালে ছাড় দিতে বাধ্য হবেন ট্রাম্প। আর এখানেই দাঁড়িয়ে তেহরানের আলোচনার কৌশল। ইরান মনে করছে যুদ্ধের নাটাইটা তাদের হাতেই আছে, কারণ ট্রাম্প প্রশাসন সামরিকভাবে কত দূরে যেতে প্রস্তুত সেটি এখনও স্পষ্ট নয়। তাই ইরান নিজেদের সুবিধা বাড়ানোর চেষ্টা করছে। তারা হরমুজে নৌপথে কর্তৃত্ব করতে চায়। ইরানের এই কৌশলের প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। বাব আল মানদেবও যখন ঝুঁকিতে, তখন ইরানের সাথে সংঘাতে না গিয়ে বরং নিজেদের জ্বালানি পাইপলাইনের সীমা বাড়ানোর দিকে মনোযোগী কুয়েত, সৌদি। রিয়াদের নেতৃত্বে গঠিত নতুন সামুদ্রিক জোট আরেক উদাহরণ। এটিকে সাফল্য হিসেবেই দেখছে তেহরান। এবারের আলোচনাতেও যদি কোনো সমাধান না আসে, তবে দুই পক্ষের সুবিধা আদায়ে এই প্রতিযোগিতা এমন এক সংঘাতের রূপ নিতে পারে যা আর কারোরই নিয়ন্ত্রণে থাকবে না। কাজী শাহরিন, স্টার নিউজ।